বাঙালি জাতি 2024 সালে বিজয় লাভ করেছে। এই বিজয়ের পরে আমাদের করণীয় ভেরি ইম্পর্টেন্ট বিষয়, আমাদের প্রতি নাগরিককে আজকের কথাটা শুনতেই হবে। এই মুহূর্তে আমাদের করণীয়, যদি আমরা এই কাজগুলো না করতে পারি, আমাদের জন্য আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য আমাদের জন্য বিপদ রয়েছে। এই কথাগুলো অবশ্যই শুনতে হবে, শতভাগ মনোযোগ সহকারে শুনতে হবে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের এই মুহূর্তে প্রথম করণীয় হচ্ছে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তা দেওয়া। বিভিন্ন রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন বাংলাদেশে, তারা সবসময় দুর্বল অসহায় দেখতে চায় একটি বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে তারা সংখ্যালঘু মানুষদের উপরে নির্যাতন করে কিনা। কখনো কোনো সিস্টেম হয়তো যদি দেখে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন নিপীড়ন চলছে, তাহলে তাদের ভিনদেশি চোখগুলো বাংলাদেশের মধ্যে আক্রমণাত্মকভাবে তারা তাকায়। প্রথমে আমরা যে কাজটা করবো, এই মুহূর্তে আমরা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আমরা দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারি, বাংলাদেশ সকল মানুষের জান মালের দায়িত্ব আমাদের নিতে হবে, জান মালের হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে। তারপর তৃতীয় নম্বর আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে সাধারণ যে সমস্ত নাগরিক রয়েছে যারা কোনো দল করে না, কোনো মত করে না, সাধারণ একেবারে সাধারণ মানুষ, গ্রাম্য অঞ্চলের মানুষ, শহর অঞ্চলের মানুষ, ডান কিংবা বাম কিছুই তারা করে না, কিংবা কিছুই তারা চিনে না, তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমরা এই মুহূর্তে গ্রহণ করতে হবে, যাতে করে তাদের উপরে কোনো কষ্ট, দুরবস্থা, কোনো বিপদ তাদের উপরে চলে না আসে। এভাবে আমরা সজাগ সচেতন থাকতে হবে। চতুর্থ নম্বর আমরা যে কাজটা করবো এই মুহূর্তে, সেটা হচ্ছে লুটতারাজ করা যাবে না। আমরা দেখেছি যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালে, দ্বিতীয় স্বাধীন, সেদিন দেখেছি বঙ্গভবন থেকে অসংখ্য অদ্ভুত মানুষ সম্পদগুলো লুটতারাজ করে দিয়ে গেছে। এটা শোভনীয় নয়, এটা ঘৃণিতময় কাজ, এটা অবহনযোগ্য কাজ। এই কাজটা ভালো নয়, এটা করা যাবে না। আবার দেখেছি যারা যারা নিয়েছে তাদের মধ্য থেকে অনেকেই আবার সেই সম্পদগুলো আবার বঙ্গভবনে এসে দিয়ে গেছে, তাদেরকে সাধুবাদ জানাই। তারা অবশ্যই উত্তম কাজ করেছে, মনে আবেগ ছিল আর কি, তার জন্য নিয়ে গিয়েছে। পরবর্তীটা যখন মেধায় চিন্তা করবো, আবেগে কাজ করে না, যখন মেধায় কাজ করেছে তখন তারা আবার এটা কিনে দিয়ে গেছে। এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপর আমরা পঞ্চম নম্বর যে কাজটা করতে হবে, আমরা প্রথমে যে কাজটা করতে, সেটা হচ্ছে সকলকে আমরা ক্ষমা করে দেব। এতদিন যারা নির্যাতিত হয়েছে, মাজলুম যারা ছিলেন, আপনাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নিপীড়নের স্টিমগুলো আর আপনাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে, আপনারা এখন যদি ক্ষমতায় আসতে পারেন, অথবা আপনারা যে কাজ করেছেন সফলতা হয়েছে, আপনারা সকল মানুষকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে ক্ষমার উদাহরণ। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করবেন। তারপর ষষ্ঠ নম্বর আমরা যে কাজটা করবো, সেটা হচ্ছে অন্যায়কারীদেরকে কখনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এই মুহূর্তে যে আপনি যদি দেখেন কোনো ব্যক্তি কোনো মানুষের মাথায় পিটা দিচ্ছে, কোনো ব্যক্তি কোনো মানুষকে আক্রমণ করছে, কোনো ব্যক্তি কোনো মানুষের উপরে নির্যাতন করছে, আপনার যতটুকু শক্তি রয়েছে, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, সে অনুযায়ী তাকে আপনি বাধা প্রদান করবেন। সপ্তম নম্বর আপনার এই মুহূর্তে কাজ হচ্ছে, আপনি আইন হাতে তুলে নেবেন না। এখনো আপনার আইন করার মতো ব্যক্তি রাষ্ট্র আপনার রয়েছে, তাদেরকে আপনি জানাতে পারেন। বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, তারা এই মুহূর্তে টহল দিচ্ছেন বাংলাদেশের প্রতি প্রান্তে প্রান্তে, তাদেরকে আপনি জানাতে পারেন, তারা সেই কাজগুলো করতে পারবে। তারপর একেবারে সর্বশেষ যে পরামর্শ, সেটা হচ্ছে অষ্টম নম্বর, প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আসল মানুষকে বুকের সাথে মিলিয়ে দিন। আমরা অনেকে দেখা যায় প্রতিশোধের নেশায় নিজের পরিবারের মধ্যে আমরা অন্যায় করে ফেলি, অত্যাচার করে ফেলি, জুলুম করে ফেলি, নিজের ভাইকে মেরি, নিজের ভাইকে মারি, নিজের বাবাকে মারি, নিজের ভাইয়ের উপরে আক্রমণ চালিয়ে দিই, নিকটবর্তী আত্মীয়দের উপরে আক্রমণ চালিয়ে দিতে পারা যাবে। তাহলে আমরা যখন বিজয় লাভ করেছি 2024 সালে, এই মুহূর্তে 8টি কাজ রয়েছে, যে কাজগুলো কখনো করা যাবে না। এই 8টি কাজ যদি আপনি ছাড়তে পারেন, এই 8টি কাজ থেকে আপনি যদি বিরত থাকতে পারেন, তাহলে আশা করা যায় আগামী শত সহস্র দিন, শত সহস্র বছর আমাদের এই প্রতিষ্ঠিতময় সংগ্রাম, আমাদের যুবকরা আমাদের হাতে যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেটা অম্লান থাকবেন, সেটা চিরদিন থাকবেন, সেটার আশা করছেন। তাহলে আসুন আমরা অন্যায় করা থেকে দূরে থাকি, মানুষকে ক্ষমা করে দিই, সংখ্যালঘু যারা রয়েছেন তাদেরকে আমরা হেফাজত করি, যার নামে হেফাজত করি, সাধারণ মানুষকে আমরা হেফাজত করি,
অন্যায়কারীদেরকে আমরা বাধা প্রদান করি, সকল মানুষকে আমরা ক্ষমা করে দেই, প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আমরা মানুষকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা সবাইকে